আসেন, বলতেছে হাউ এ বোট ইজ লিফটেড অন দ্য ফালক্রিক হুইল। হ্যাঁ, মানে বোটটা কিভাবে ফালক্রিক হুইলের মধ্যে উঠানো হয়। এ পেয়ার অফ ড্যাশ আর লিফটেড ইন অর্ডার টু শাউট আউট ওয়াটার ফ্রম ক্যানাল বেসিন। ক্যানাল বেসিন আমাদের কি কিওয়ার্ড, তাই না? আচ্ছা, তারপর কি এ ড্যাশ ইজ টেকেন আউট, ইজ টেকেন আউট, ইজ ইজ টেকেন আউট, এটা কি হবে সিঙ্গুলার, এটা ওয়ার্ডটা কি হবে সিঙ্গুলার ওয়ার্ড হবে। এ পেয়ার অফ সামথিং আর, জিনিসটা কি হবে প্লুরাল হবে, আর আছে আর এ পেয়ার অফ আছে, এ পেয়ার অফ মানে দুইটার কথা বোঝায়, দুইটা আর আছে যেহেতু তাহলে এটা আগেই বুঝছি প্লুরাল হবে। তারপরে এ ড্যাশ ইজ টেকেন আউট ইনেবলিং হুইল টু রোটেট, মানে যেটা ইনেবল করে দেয় হুইলটারে রোটেট করতে। আচ্ছা, হাইড্রোলিক মোটরস ড্রাইভ সামথিং, এটা জানি না সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা দেখে লাভ নেই। A range of different sized ensures boat keeps upright. A range of different sized, হ্যাঁ এটা প্লুরাল হইতে পারে। A range of different size something ensures boat keeps upright. ওকে, কি বলতেছে যে জিনিসটারে ঠিক রাখে। 24 কি বলতেছে boat reaches top wheel then moves directly onto something. টপ হুইলে যখন পৌঁছা যায় তখন এটা মুভ করে ডিরেক্টলি অনটু সামথিং, কিছুর মধ্যে মুভ করে। বোট ট্রাভেলস থ্রু টানেল বিনিথ রোমান সামথিং, রোমান এম্পিয়ার মনে হয়, আমি জানি না। বোট ট্রাভেলস থ্রু টানেল, মানে টানেলের মধ্যে যে ট্রাভেল করে বিনিথ, নিচে, বিনিথ শব্দের অর্থ নিচে, নিচে আন্ডার না। বিনিথ মানে হচ্ছে যেমন মাটির নিচে কিছু আছে, মানে মাটির বিনিতে আছে, আন্ডার হিসাবে বলা যায়, কিন্তু বিনিথ বোঝায় যেটা একদম ভিতরে আর কি, কোনো কিছুর ভিতরে, বুঝছেন? এখানে বলতেছে যে রোমান এম্পিয়ার হইতে পারে, রোমান এম্পিয়ারের নিচে হয়তো বোটটা ট্রাভেল করতেছে। ড্যাশ রেইস বোট, আচ্ছা ড্যাশ রেইস বোট 11 মিটার, দেখেন এখানে রেইজ আছে, তার মানে এই জিনিসটা প্লুরাল হবে, নাহলে রেইজেস থাকতো যদি সিঙ্গুলার হইতো, তাই না? রেইস বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানাল। ওকে, নো প্রবলেম, আমরা আগে খুঁজবো ক্যানাল বেসিন, ওয়াটার এ পেয়ার অফ সামথিং, হুইল ড্যাশ ইজ টেকেন আউট। ওকে ওকে, নট ভেরি টাফ। ওকে, কি জানি ভুলে গেলাম তো। ক্যানাল বেসিন ওয়াটার, ক্যানাল বেসিন ওয়াটার, নো প্রবলেম। ক্যানাল আছে জায়গার মধ্যে, রোটেট আছে জায়গার মধ্যে, লিফটিং আছে, কি জানি কি লিফট করতে বলতেছে, বোটটারে লিফট করবে, কই লিফট করবে, ফল ক্রিক হুইলে, তাই না? আচ্ছা, ওকে, এই যে ওয়াটার, পাইছি ওয়াটার, ওয়াটার তো পাইলাম, বাকিটি কই? ওকে, ফোর্থ অ্যান্ড ক্লাইড ক্যানাল, দুইটা ক্যানালের কথা। আচ্ছা, দুইটা কি জানি বলছে, a pair of something are lifted in order to shout out water from canal basin. ওকে, ক্যানেলের কথা বলে নাই তাহলে। এ পেয়ার অফ সামথিং মানে কিছুরে উঠানো হয় পানিগুলারে বের করে দেয় এমন কিছু, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ। The two canals had been joined near the town of Falkirk by a sequence of 11 locks, enclosed sections of canal in which the water level could be raised or lowered, ঠিক আছে, that stepped down across a distance of 1.5 kilometer. This had been dismantled in 1933, thereby breaking the link. All right, কি হতে পারে অ্যান্সার বলেন তো? হ্যাঁ, আচ্ছা, পাইতাছি না আমরা, হ্যাঁ আমরা পাইতাছি না, আমরা এর পরটাই দেখি তাহলে কি কই আছে। A dash is taken out enabling wheel to rotate, কোনো কিছু সরায় ফেলা হয় রোটেটটারে হুইলটারে রোটেট করার জন্য। ওকে 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 ওকে, হুইল হুইল খুঁজবো আমরা, হ্যাঁ হুইল, হুইল আর কোনো কিছু রিমুভ করে দিতেছে বা সরায় ফেলতেছে এরকম কিছু। এই যে হুইল, এই যে রোটেট, এই যে রোটেশন,
হ্যাঁ, আচ্ছা। Numerous ideas were submitted for the project, including concepts ranging from rolling eggs to tittling tanks, from giant seesaws to overhead monorails. The eventual winner was a plan for the huge rotating steel boat lift, which was to become the Falkirk wheel. Okay. Both man-made and natural, most notably a Celtic double-headed axe, but also the vast turning propeller of a ship, the ribcage of a whale, and the spine of a fish. Keyword পাইছেন? কিওয়ার্ড পাইছেন, অ্যান্সার পান নাই, তাই না? ওকে, আরেকটা জিনিস পাইছি। The wheel would need to withstand immense and constantly changing stresses as it rotated. So to make the structure more robust, the steel sections were bolted rather than welded together. একটা সেকেন্ড। A dash is taken out, enabling wheel to rotate. মানে একটা জিনিস সরায় ফেলে রোটেটটারে হুইল করার জন্য। তার মানে আহ, ওটা রিডিং ক্লাস 2 না? দেখেন, বলতেছে the eventual winner was a plan for the huge rotating steel boat lift which was to become the Falkirk wheel. The unique shape of the structure is claimed to have been inspired by various sources, both man-made and natural, most notably a Celtic double-headed axe. কি? A Celtic double-headed axe, মনে হয় এক্স অ্যান্সার হবে, আই ডোন্ট নো। হ্যাঁ, তো also the vast turning propeller of a ship, the ribcage of a whale or the spine of a fish। মানে এটার উদাহরণ দিচ্ছে আর কি, জিনিসগুলো কি হইতে পারে, মানে এগুলা মানে বাট অলসো দ্য ভাস্ট টার্নিং প্রপেলার অফ এ শিপ, দ্য রিবকেজ অফ এ হোয়েল অর দ্য স্পাইন অফ এ ফিশ। অল রাইট, তাহলে তো মনে হয় এটা অ্যান্সার হবে না, আবার হইতেও পারে। এক মিনিট, আমরা বাকিগুলারে কই আছে ওটা যদি একটু ভালো করে দেখি তাহলে হয়তো অ্যান্সারটা আরো সহজ হবে। আচ্ছা, নামাজ পড়েন, সমস্যা নেই। হাইড্রোলিক মোটরস ড্রাইভ সামথিং। হ্যাঁ, হাইড্রোলিক মোটরস ড্রাইভ সামথিং, হাইড্রোলিক মোটরস কই আছে? হাইড্রোলিক মোটরস কি এই লাইনে আছে দেখেন তো। ওকে, hydraulic motors, hydraulic motors, hydraulic motors, hydraulic motors। এই হুইলের কথা, কই কই এই যে, তাই না? হ্যাঁ, তো কি বলতেছে দেখি, হাইড্রোলিক মোটরস ড্রাইভ সামথিং, কোন কিছু ড্রাইভ করে। ওকে, in the central machine room an array of 10 hydraulic motors then begins to rotate the central axle। কি করে? রোটেট করা শুরু করে, মানে ড্রাইভ করানো শুরু করে কি জিনিসটারে, সেন্ট্রাল এক্সেল রে, সেন্ট্রাল এক্সেল রে ড্রাইভ করানো শুরু করে। এটার অ্যান্সার হবে এক্সেল। হ্যাঁ, মানে রোটেট করে মানে ঘুরায় আর কি, তো ড্রাইভ করে মানে কি জিনিসটা সরায়, তাই না? এই জায়গায় এক্সেল হবে, 22 নাম্বারটা এক্সেল লেখেন। ঠিক আছে, ওকে। তাহলে 20 আর 21টা আমরা আরেকবার দেখি এখানে। ওকে 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 ওকে, বোটস নিড টু বি লিফটেড আপ এন্টার দ্য ক্যানাল বেসিন। এই যে অ্যান্সার হচ্ছে এই জায়গার মধ্যে, এই জন্য আমি বলছি যে বাকিগুলো খুঁজি তাহলে আরো সহজে পাবো। বোটস নিডেড টু বি লিফটেড আপ এন্টার দ্য ক্যানাল বেসিন, মানে বোটটারে উঠাইতে হয় ক্যানাল বেসিনে নেওয়ার জন্য, যে জিনিসটা আমরা এই লাইনে পড়ছি। এ পেয়ার অফ ড্যাশ আর লিফটেড ইন অর্ডার টু শাউট আউট ওয়াটার, না এই যে, আরে হ্যাঁ, ওয়াটার ফ্রম ক্যানাল বেসিন। এক সেকেন্ড, জানি, হ্যাঁ এই জায়গায়। তো এই যে ক্যানাল বেসিন, টু হাইড্রোলিক স্টিল গেটস আর রেজড, কি করা হয়, দুইটা হাইড্রোলিক স্টিল গেটস রে উঠানো হয়। এই জায়গায় বলছে এ পেয়ার অফ সামথিং লিফটেড, ওই যে এখানে লিফটেড দিতে লিখছে, রেজড উঠানো হয়, উঠানো হয়, লিফট করা হয়, সেম কথা, তাই না?
সেম কথা, তাহলে অ্যান্সার কি হবে? আরে না, এই যে এই লাইনটা কি লেখছে, টু হাইড্রোলিক স্টিল গেটস আর রেজড, দুইটা হাইড্রোলিক স্টিল গেটস রে কি করতেছে, উঠাইতেছে। হ্যাঁ, আর এখানে লেখছে এ পেয়ার অফ, মানে এক জোড়া, মানে কি দুইটা, দুইটা সামথিং আর লিফটেড উঠানো হয় কেন, ইন অর্ডার টু শাউট আউট ওয়াটার ফ্রম ক্যানাল বেসিন। অ্যান্সার কি হবে? হ্যাঁ, গেটস হবে অ্যান্সার, যেহেতু এক লাইনে এক ওয়ার্ডের, এই জন্য শুধু গেটস হবে, নাহলে হাইড্রোলিক স্টিল গেটস হইতো, জাস্ট গেটস হবে, ঠিক আছে। আচ্ছা, এ ড্যাশ ইজ টেকেন আউট ইনেবলিং হুইল টু রোটেট, একটা কিছু উঠানো হয় রোটেটটারে হুইল করার জন্য, এর পরের লাইনে অ্যান্সার আছে। ওকে, হ্যাঁ এই যে এ হাইড্রোলিক ক্ল্যাম্প, একটা জিনিসটা একটা না, এই যে এ হাইড্রোলিক ক্ল্যাম্প হুইচ প্রিভেন্টস, যেটা প্রিভেন্ট করে দ্য আর্মস অফ হুইল মুভিং হোয়াইল দ্য গন্ডোলা ইজ লকড, আমি জানি এটা হবে, আমি পড়তেছি, গন্ডোলা ইজ ডকড ইজ রিমুভড অ্যালাউইং দ্য হুইল টু রোটেট, enabling হুইল টু রোটেট, সেম লাইন, তাহলে এ কি হবে, এ এ ক্ল্যাম্প, হ্যাঁ এ ক্ল্যাম্প, হাইড্রোলিক তো সবটা আমাদের লেখা আছে, হাইড্রোলিক হবে না, ক্ল্যাম্প হবে। ওকে, তাহলে 23 নাম্বার দেখি, এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ সামথিং ইনশিওরস বোট কিপস আপরাইট, এটা প্লুরাল হবে। ইনশিওরস কেন হচ্ছে ওই জায়গার মধ্যে, ইনশিওরস এই জিনিসটা সিঙ্গুলার বোঝায়, এই রেঞ্জ লেখা আছে এই জিনিসের জন্য এটা ইনশিওরস হয়েছে, বুঝছেন? এই রেঞ্জ লেখাটা থাকার কারণে এটারে এখানে আমরা সিঙ্গুলার দেখতেছি, বাট এখানে প্লুরাল হইতে পারে, প্লুরাল হবে। এ রেঞ্জ অফ সামথিং কি করতেছে জানি, ইনশিওরস বোট কিপস আপরাইট, মানে বোট সোজাসুজি আছে, এটা ইনশিওর করে এই রেঞ্জ অফ সামথিং। ওকে, এই যে আপরাইট পেয়ে গেছি আমরা, বলতেছে অ্যাজ দ্য হুইল রোটেটস দ্য গন্ডোলাস আর কেপ্ট ইন দ্য আপরাইট পজিশন বাই এ সিম্পল গিয়ারিং সিস্টেম, গন্ডোলাস গুলারে কি করা হয়, মনে হয় অ্যান্সারটা গন্ডোলাস হবে, হ্যাঁ অ্যান্সারটা গন্ডোলাস লেখেন, বুঝছেন? গন্ডোলাস গুলো রাখা হচ্ছে কেন, যে আপরাইট পজিশনে যাতে থাকে এই জন্য, বুঝতে পারছেন? ওকে, না এটা হবে না, কেন হবে না, আরেকটা লাইন পাইছি, two 8-meter wide cogs orbit a fixed inner cog of the same weight connected by two smaller cogs traveling in the opposite direction to the outer cogs, so ensuring that the gondolas always remain level. Okay, আরেকটা সেকেন্ড, পরেরটা দেখলে একটা ইজি হবে। Boat reaches top wheel then moves directly onto something, এই যে এটা হচ্ছে এই লাইন, boat reaches top wheel when the gondola reaches the top, gondola মানে বোট, বুঝতে পারছেন? মনে হয়, আমি শিওর না। দ্য বোট পাসেস স্ট্রেইট অনটু দ্য aqueduct situated 24 meters above the canal basin, কোন জায়গায় যেতেছে, বোট পাসেস স্ট্রেইট অনটু দ্য aqueduct, এটা হবে aqueduct, এই যে অনটু aqueduct, 24 নাম্বার aqueduct হবে। হ্যাঁ, আচ্ছা, এটা এটা পরে দেখি। আচ্ছা, এই যে বোট রিচেস টপ হুইল দেন মুভস ডিরেক্টলি অনটু সামথিং, দেন মুভ করে কোনো দিকে, ডিরেক্টলি কোনো দিকে মুভ করে, এই যে লাইনে লেখা আছে, দ্য বোট পাসেস স্ট্রেইট মানে পাস করে যায়, মুভ করে পাস করে একই কথা, পাস করে মানে বলা না যে আমি পাস করে গেছি, আমি কোন দিকে গেছি এটা বুঝাইছে, তো দ্য বোট মুভ স্ট্রেইট অনটু দ্য অ্যাকুডাক্ট, ঠিক আছে, হ্যাঁ স্ট্রেইট সোজা লিখিছে, কোন জায়গায় যাইতেছে ওইটা মেন কথা, সোজা যাইতেছে ওটা দেখা লাভ নাই, অন টু সামথিং, অন টুর পরে কি লেখা, অ্যাকুডাক্ট লেখা, তো জায়গায় তো বলতেছে অন টু সামথিং, এই জায়গায় তারা নিজেরা বলতেছে অন টু, দেখছেন? আচ্ছা, বোট ট্রাভেলস থ্রু টানেল বেনিথ রোমান সামথিং, ওকে রোমান ব্রিজ নাকি আল্লাহ জানে, তো এই যে রোমান হারাই গেছে, রোমান এই যে পাইছি, এটা আনসার হবে ওয়াল, রোমান ওয়াল, কেন আনসার হবে ওয়াল, বলতেছে দ্য হুইল কুড নট বি কনস্ট্রাক্টেড টু এলিভেট বোটস ওভার দ্য ফুল 35 মিটার ডিফারেন্স বিটুইন দ্য টু canals owing to the presence of the historically important Antony Wall,
which was built by the Romans in the 2nd century AD. ঠিক আছে? মানে মানে কি বুঝছেন জিনিসটা? বলতেছে যে হুইলটা, আচ্ছা দেখেন, রোমানরা কি বিল্ড করছে? রোমানরা কি বিল্ড করছে? এই জায়গায় লাইনটার মধ্যে কি লিখছে? রোমানরা কি বিল্ড করছে? হুইচ ওয়াজ বিল্ড বাই দ্য রোমানস। জিনিসটা কি? জিনিসটা কি? আচ্ছা দাঁড়ান, এই যে, আরে মনোযোগ দেন একটু। ওয়িং টু দ্য প্রেজেন্স অফ দ্য হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট অ্যান্টনি ওয়াল। হ্যাঁ, ওয়ালটা তারপর কি করছে? হুইচ ওয়াজ বিল্ড বাই দ্য রোমানস। তাই রোমানসরা কি বিল্ড করছে? ওয়াল বিল্ড করছে। এবার ওয়ালের নিচ দিয়ে গেছে কিনা ওটা তো মেইন কথা, তাই না? বোটস ট্রাভেল আন্ডার দিস ওয়াল ভায়া এ টানেল, পাইছেন? দেন থ্রু দ্য লকস অ্যান্ড ফাইনালি অনটু দ্য ইউনিয়ন ক্যানেল। আমি এতটুকু পড়ার পরে বুঝছি অ্যান্টনি ওয়ালের নিচে যায়। তো এলে আবার তারা ক্লিয়ারলি লেখা দিছে। ঠিক আছে? তো এখানে অ্যান্সার কি হবে? ওয়াল। এই যে রোমান ওয়াল। ওকে, 25 নাম্বার এটা। ড্যাশ রেইজ বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানেল। হ্যাঁ, বলতেছে ড্যাশ রেইজ বোট, একটা কিছু বোটটারে রেইজ করে, একটা কিছু না অনেক কিছু বোটটারে রেইজ করে 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানেল, মানে ইউনিয়ন ক্যানেলে যাওয়ার জন্য 11 মিটার রেইজ করে। অল রাইট, এই জিনিসটা নিচে না, এই জিনিসটা উপরে, কারণ 11 মিটার সেই জায়গায় লেখা আছে। খুবই সহজ, এই জন্য ইজিলি পাইছি, নাহলে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যেতাম। পাগল হইতাম না, কারণ এই জায়গার মধ্যে এখানে শেষ হয়ে গেছে, তার মানে উপরেই থাকবে। The remaining 11 meters of lift needed to reach the Ionian Canal, মানে 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 বাকি 11 মিটারটা লিফটটা মানে উঠানোটা দরকার যাওয়ার জন্য ইউনিয়ন ক্যানেলের কাছে পৌঁছানোর জন্য আর কি। ইজ অ্যাচিভ, এটারে অ্যাচিভ করা হয় কিভাবে? বাই মিনস অফ এ পেয়ার অফ লকস। কি? এ পেয়ার অফ লকস, এক জোড়া লকের মাধ্যমে। কি বলছিলাম? প্লুরাল হবে বলছিলাম। আমি কিন্তু এটা করি নাই আগে। জিনিসটা লক্স হবে। ঠিক আছে? কেন লক্স হবে? এই যে আমাদের রেইজ লেখা, মানে কি প্লুরাল, তাই না? আচ্ছা, এটা কিন্তু পাই নাই। এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ সামথিং ইনশিওরস বোট কিপস আপরাইট। একটা ডিফারেন্ট সাইজের কিছু দেওয়া হয় যাতে বোটটা আপরাইট আছে কিনা এটারে ইনশিওর করে। আমার কাছে এটা মনে হয় কক্স হবে। কক্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন? এটার কারণ হচ্ছে এখানে বলতেছে যে দ্য গন্ডোলাস গুলারে রাখা হয় আপরাইট পজিশনে বাই এ সিম্পল গিয়ারিং সিস্টেম, মানে গন্ডোলা গুলারে আপরাইট পজিশনে রাখে। কিন্তু তারপর বলতেছে এই জিনিসটা আপরাইট পজিশনে রাখার জন্য, মানে গন্ডোলা গুলো যদি রিমেইন লেভেলে অলওয়েজ সেম থাকে, এই জন্য কিছু কক্স ব্যবহার করা হয়। তো আমার কাছে একটা সন্দেহ, মেইন বড় হচ্ছে কক্স হইতে পারে, নয়তো গন্ডোলাস হইতে পারে, নট শিওর। দেখেন তো কি হবে। আমার কাছে মনে হয় কক্স হবে। এ নাম্বার কি দিছে? বই আছে সাথে? বই আছে সাথে? হ্যাঁ। আচ্ছা, বি নাম 20 নাম্বার। কি? গেটস, হ্যাঁ, তারপর 21, 21 ক্ল্যাম্প, হ্যাঁ, তারপর 22, হ্যাঁ ঠিক আছে তো, তাই না, তাই না? এক্সেল, তারপর 23, এই তো হয়ে গেছে। মানে আমার কাছে কক্সই মনে হচ্ছে, কারণ হুইলটারে তো মনে করেন যে গন্ডোলা গুলারে তো রাখাই। ও আরেকটা জিনিস, তা সিম্পল মিস্টেক করছি। দেখেন আরেকটা জিনিস একদিন আপনার বলছিলাম, আজকেও বলছি মনে হয়, যে যেই ওয়ার্ড গুলো এখানে লেখা আছে কোনো ওয়ার্ড অ্যান্সারে বসবে না, বলছিলাম। তো আমি আসলে মগা, এই যে গন্ডোলা সেই জায়গায় লেখা, ঠিক আছে? তো গন্ডোলা যেতে এই জায়গায় লেখা, এই জায়গা তো যে গন্ডোলা জীবনও বসবে না, বুঝছেন? তো তার মানে যে কক্সই বসবে, তো সন্দেহ আরো আগে দূর হয়ে গেল, কক্স বসবে। আচ্ছা, তো 24 নাম্বার। হ্যাঁ, আমরা যেটা বলছি, হ্যাঁ। 25 নাম্বার ওয়ান, লক্স, এই তো হয়ে গেছে। তো 24 নাম্বারটার যে উচ্চারণ, এটা একটু ভালো করে শিখেন, আমারও শিখতে হবে, হ্যাঁ। তো দেখেন এই জিনিসটা কিন্তু এত কঠিন না, সহজই, ঠিক না? কঠিন কিন্তু না। ওই যে আমরা কেমনে বের করলাম, গ্রামার বুঝে বের করে ফেললাম।
গ্রামার বোঝার কারণে জিনিসটা কিন্তু আমাদের কাছে আরেকটু ইজি হইছে। কিন্তু না পড়তে পারলে অ্যান্সার বের করা সহজ না। মেইন কথা হচ্ছে এটা। যদি এই যে যেমন আমি কিন্তু একটা জিনিস দেখেন, আমি কিন্তু ১ম এ এটা খুঁজা পাই নাই। আমি কিন্তু উপরের দিকে পইড়া মনে করতেছি অ্যান্সার এইগুলা। মনে আছে? বাট পরে আমি কি বললাম, যেহেতু আমি সিউর হইতে পারতেছি না, আমি আরো একদম মানে কি বলে এটারে? আরো আরো অ্যাকুরেট করার জন্য পরের গুলা খুঁজতেছি গিয়া। এই জিনিসটা কিন্তু আমি করছি। মানে আমি যেই মেথডটা ফলো করি, আপনি মেথডটা ফলো করবেন। আমি কি করলাম? যে উপরের ২ টারে কিন্তু আমি উল্টা-পাল্টা দাগাইতেছিলাম। মনে আছে? তারপরে কি করলাম? তারপর গিয়া আমি এটারে খুঁজা বের করলাম। বের করার পরে কি হইলো? আমি উপরের ২ টারও খুঁজা পাইছি, বাকিগুলারও খুঁজে পাইছি। তো এমন কঠিন মনে হয় নাই। তো একটু স্ক্যান করার ক্ষমতাটা বাড়াইতে হবে। বেশি, বেশি পড়বেন, বেশি, বেশি অ্যান্সার বের করবেন, ডেইলি প্র্যাকটিস করবেন, দেখবেন স্ক্যান করার ক্ষমতা বাইড়া গেছে অটোমেটিক। বুঝছেন? প্র্যাকটিস করা বাদ দিবেন না।